সারাটা জীবন শুধু শুনে এসছি আমি অপরাধী, আমি খারাপ, আমি বাজে। কিন্তু কেউ বুঝতে চায়নি আমি কেন খারাপ, কেন বাজে। দিদি গাড়ি থেকে সব খাবার নামিয়ে নিয়েছি, সব খাবার চলে এসছে। এক কাজ কর, যা বাইরে গিয়ে ওদের খাবার ব্যবস্থা কর। যা যা যা। হ্যাঁ দিদি, যা। আজকে চম্পা সবাইকে খাওয়াবে, সবাইকে খাওয়াবে। এই বেশ বসে সবাই খাবে আজকে। বুঝতে কেউ ভুকা থাকবে না, কেউ না। আর তুই তুই তো থাকবি না। তুই আমার জীবনের এই কি যেন বলে, স্বর্গ থেকে নেমে আসে কি যেন বলে, বল। উফ চম্পা, কিচ্ছু জানিস না তুই। হায় কপাল, পড়াশোনাটাও তো করিসনি। না করিনি তো, কি করবো বল। হ্যাঁ তুই বল, কি বলে বল। আরে বাবা, অ্যাঞ্জেল বলে, অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল, তুই আমার জীবনের অ্যাঞ্জেল আছিস। তোর ছোঁয়ায় আমি আস্তে আস্তে বদলে গেছি। তোর জন্য আমি মানুষ হয়ে উঠেছি, রাক্ষসী থেকে মানুষ। দূর বোকা, রাক্ষস হবে কেন তুই? তুই তো অনেক ভালো। আয়। তোর মা মিলে যাবে তোর মা। তুই তো আমাকে প্রথম শিখিয়েছিস মা কাকে বলে, মায়ের ছোট কষ্টটা কি। মিলে যাবে তো, জরুর মিলবে। আসতে পারি? কে? আরে দিদিমণি, আসুন। এসব কিসের আয়োজন হয়েছে? আজকে আমি এদের সকলকে খাওয়াচ্ছি, হই হই করে খাচ্ছে এরা। আজকেও বস্তির আর ভুকা থাকবে না। কেন? আজকে কি উৎসব? আজ আমার মায়ের বার্ষিক মৃত্যুদিন। ও, তোমারও মা নেই বুঝি? না রে, মা থাকলে এত খারাপ হই, খারাপ কাজ করি। সবাই আমাকে ক্রিমিনাল বলে। ক্রিমিনাল। চম্পা, তাকাও আমার দিকে। তোমার চোখের জলে তোমার সব ক্রাইম মুছে গেছে। হ্যাঁ চম্পা, আমি কিন্তু পরিবেশন করব, কেমন? না বললে হবে না।
দেখ মুখ পড়া শোন না সামনে থেকে। তখন থেকে তুই খালি একবার এদিক আর একবার এদিক হেঁটেই চলেছিস। আমার ঠ্যাং ব্যথা হয়ে গেল, তোর ঠ্যাং ব্যথা হয় না? কি ভাবছিস বলতো দিদি তুই তখন থেকে? ভাবছি একটাই কথা, এত পুঙ্খানুপুঙ্খভাবে ও সবকিছু কি করে জানলো? এই দিদি পুঙ্খ মানে কি রে? পুঙ্খ নয় মুখ পোড়া, পুঙ্খানুপুঙ্খভাবে মানে খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু কি করে জানলো? কে কি জানলো? ওই নকল সাথী চ্যাটার্জি। আসল সাথী কিভাবে চা বানাতো, কিভাবে পান সাজতো, কি গান গাইতো, এটা জানা কি করে সম্ভব? ওই জায়গাটাই আমি ধরতে পারছি না। না, আমি নিশ্চিত। কি নিশ্চিত দিদি? আমি নিশ্চিত বহুরূপিয়া। তুই কি করে নিশ্চিত হলি? কারণ আমি জানি। কি জানিস তুই? সাথী মারা গেছিল। দিদি তুই এমন ভাবে বলছিস যেন সাথী চ্যাটার্জি তোর চোখের সামনে মারা গেছিল। সবকিছু নিজের চোখে দেখা যায় না মদনা। লাশটা বাড়িতে এসেছিল। আমি জানি লাশটা বাড়িতে এসেছিল, কিন্তু ওই অ্যাক্সিডেন্টের পর কুমারেশদার লাশটাও এসেছিল। কুমারেশদাকে সবাই চিনতে পেরেছে, কিন্তু সাথী দিকে কেউ চিনতে পারেনি। একথা তো সবাই বলছে। তুই কি করে জানলি সাথী চ্যাটার্জি মারা গেছে? হয়তো সাথী চ্যাটার্জি। এই কার হয়ে কথা বলছিস? হ্যাঁ, আমার না ওর? খাচ্ছিস দাচ্ছিস আমার আর গুণ গাইছিস ওর? না রে দিদি, গুণ গাইছি না, তোকে বোঝাবার চেষ্টা করছি। এমন তো নয় যে অন্য কেউ মারা গেছিল আর সাথী চ্যাটার্জি এখনো বেঁচে আছে। মদনা! তাই যদি হবে তাহলে এত বছর সাথী কোথায় ছিল? তা বলতে পারবো না, তবে কি জানিস তো দিদি, আমার কেমন খটকা লাগছে। ওই মহিলা কি করে জানলো তোর পান খাওয়ার অভ্যেস, তোর চা খাওয়ার অভ্যেস, প্রথম ফাংশনে সাথী দি কোন গান গেয়েছিল সব জানে। তুই আর কি ব্যাখ্যা দিবি বল? সেটাই তো ভাবছি, কি ব্যাখ্যা দেব। অবশ্য ব্যাখ্যা দেবার কোনো দরকার নেই, হাতে নাতে সব কিছু ধরা পড়ে যাবে। মদনা, হ্যাঁ দিদি। তুই একবার নারায়ণপুর যা তো। নারায়ণপুরে গিয়ে সাথীর বাড়ির সব কটাকে এখানে তুলে নিয়ে আয়। আর তারপর আমি হাটে হাঁড়িটা ভাঙবো। ওই নকল সাথীকে এখানে নিয়ে আসবো দাদা বৌদি সমেত। আর তারপর সেই খেলাটা খেলবো। কি খেলা দিদি?